চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বলল কোন মুসলমান পড়তে পারবে না। ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না, আর 5 বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতোয়া দিচ্ছেন। শয়তান বিধান বন্ধু এই কাকে এক পয়টা করে সুন্দর করে দাবি করতে হবে। এই যে কথা বলতে পারে তাকে আমি ওনার উপরকে কষ্ট করে দেব না। এখন আবার পুরাতন জেট টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন ওনার কল্লা দিলে 10 লক্ষ টাকা। আপনি কোত্থেকেই মাসলা পাইলেন? এগুলার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয়। এদের নামে জিডি করে ধরে নিয়ে এসে এদেরকে বিচার করা উচিত। আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল? আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে অমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না, এনারা মনে হয় হুজুর ডট ডট, ঠিক না? বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম, অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাই নাই। ভাই বিগত 4-5 বছর আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি। আপনি মুসলমান, আপনার শব্দ চয়নে ভুল হয়েছে, আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে আপনাকে। আপনার ইন্টেনশন নবীকে অপমান করা নয়, বক্তব্যে বাচনভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে। এটা তাহলে নবী বিদ্বেষ নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি নয়। হ্যাঁ আমি বলছি আমারটাই ঠিক, তোমরা যা বলো আমি 1000 বলার পরেও ওটার থেকে সরবো না, আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি, তাহলে বোঝা যাবে যে আচরণে বেয়াদবি আছে। কিন্তু কোনো একটা মানুষের কথা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয়, এভাবে কথা বলাটা উচিত হয় নাই। আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। 5 বছর আগের কথা, এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা, আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না, আপনি মানুষ তার দ্বারা হেদায়েত পাচ্ছে এটা দেখতে পান না, আপনি তার গ্যাদারিংকে সহ্য হয় না, সাম 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 ডট 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 আমি জানি না কোনগুলা, কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন। বানাই কি বলতেছেন? এই লোক নবী বিদ্বেষী, এই লোক নবীকে অপমানকারী, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী, ইচ্ছা করে নবীকে অপমানকারী। তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে শাতিমুর রাসূল। এখন শাতিমুর রাসূল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে। আপনি কত নাস্তিক চলে গেল, কত নবী বিদ্বেষী চলে গেল। ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বলল, যারা শাহবাগী মাহবাগী অমুক তুমুক নাম দিয়ে ব্লগ লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বলল কোন মুসলমান পড়তে পারবে না। ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না, আর 5 বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতোয়া দিচ্ছেন, তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন। আপনি মুনাফিক চরিত্রের মুসলমান, আসল উদ্দেশ্য নবীর সম্মান নয়, আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা, আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে, ঠিক কি না?